ফার্স্টে দেখুন, ফার্স্ট যে পেজটা আছে এটাকে এমবস পেপার বলা হয়। কি গুরুত্ব এটার না, এর মধ্যে দেখবেন যে গহনাগুলো আছে, ঠিক আছে, কানের দুল বলুন, হাতের চুড়ি বলুন, বা গলায় চেন বলুন, যাই বলুন, সেইগুলো হাত দিলে কিন্তু আপনি ফিল করবেন এগুলো একটা গহনা। আমি হাত দিচ্ছি, ফিল করছি, ঠিক আছে। এই গাড়িটা বা এই জিপটা আমি কিন্তু মানে আমার শখ ছিল বাড়ির, এবং আমারও শখ ছিল, তো তার থেকেই এই জিপটা আমি ভাড়া করেছিলাম। নমস্কার, মনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। আমাদের অ্যালবামটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন, সেই অ্যালবামটাই পুরোটা দেখাবো, এবং তার সঙ্গে আপনাদের জানাবো এই অ্যালবামটা কী কোয়ালিটির আছে, এবং অ্যালবামগুলো করতে পুরো ভিডিও প্যাকেজ, হ্যাঁ, আমাদের বিয়ের সমস্ত মানে ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিও অ্যালবাম করতে কত খরচা, সেটা কিন্তু অবশ্যই জানাবো, এবং তার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই দেখুন, আমরা দেরি করব না, এই অ্যালবামগুলো একটা একটা করে দেখাই আপনাদের। চলুন। প্রথমেই দেখাচ্ছি অ্যালবামগুলো। এর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে, আগের দিন ভিডিওটাই বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এইটা আমার বাড়ি অ্যালবাম। কি করে বুঝলাম না, এখানে প্রথমে আমার নাম দেওয়া আছে, এটা আমার বাবার বাড়ির অ্যালবাম, আর এইটা হচ্ছে এই বাড়ির মানে ওর অ্যালবাম, যে উপরে ওর নাম প্রথমে দেওয়া আছে। আচ্ছা, এই অ্যালবামটা এখন একটু সরিয়ে রাখি, আমি আগে আমারটা দেখাই। আর এই অ্যালবাম সম্বন্ধে বিভিন্ন বৃত্তান্ত ওই বলবে, আমার থেকে ও ভালো বলতে পারবে, ও বলুক। আমি অ্যালবামটা আমার তাড়াতাড়ি দেখাই। যে ভিতরের ছবিটা দেখছো, এটা পুরোটা কাঁচের ভিতরে আছে, এটা একটা কাঁচ, ঠিক আছে, কাঁচের ভিতরে এটা দেওয়া আছে। এর উপরটা গোটাটা দেখিয়ে দাও। এইগুলো তো আমার ছবি, আলাদা করে বলার কিছু নেই। এই ছবিগুলো আছে, দেখানোও হয়েছে বিভিন্ন ভিডিওতে, তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা একটা বড় করে আমি, এই টাওয়ারটা মনে হচ্ছে যেন আমারই টাওয়ার হয়ে গেছে। এগুলো আমার খুব পছন্দের ছবি। একটু দূর থেকে তোলো যাতে পুরোটা আসে। এদিকটা নিচ্ছ, ক্লোজে নেবে না যেই ছবিগুলো। আচ্ছা, এখানে বলে দিই এটা আমার বোনের ছবি। সবাই জানো তোমরা যে এটা আমার বোন, আর এটা হচ্ছে আমার নিতকনে দিয়া, পুচকি দিয়া। এখানে একটু বলি, এটা হচ্ছে আমার হচ্ছে মামার মেয়ে, এটা আমার বোন, আর এটা আমার হচ্ছে পিসির ছেলে, আমার দাদা, আমার রিজু দাদা। এখানেও তাই সেম আছে, শুধুমাত্র এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, এটা আমার বান্ধবী তন্নি। এখানে অনেক সবাই আছে। এদের কথা তো বললাম, নতুন নতুন মুখগুলো খালি আমি বলছি। এটা আমার এক কাকিমা, এটা আমার বোনঝি, এটা আমার বৌদি, আর এই পুচকিটা হচ্ছে আমার ভাইঝি, আর বাদ বাকি সবাইকে তো আগে বললাম। তো এখানেও সেম আছে। এই যে এখানে আমার মা বাবার অ্যানিভার্সারির ছবি আমি রেখেছি। আমার বিয়ের আগের দিন আমার মা বাবার বিয়ে হয়েছিল, তো ওই দিনের ছবিটাও রেখেছি। আর এখানটা আমাদের বাড়ি থেকে তত্ত্ব আসার পর এই ছবিগুলো তোলা হয়েছে। এখানটা পুরোটাই গায়ে হলুদের। ভালো করে ক্লোজ দেখাচ্ছে তো। এটা হচ্ছে আমার বড় জেঠু, মানে আমাদের বাড়ির সবার বড় জেঠু। জেঠু আমার নানিমুখ করেছিল। আর এখানে হচ্ছে
এটা আমার বড় মিমি, এটা আমার বৌদি, এটা আমার দিদি, এটা আমার জেঠিমা, আর এটা আমার ছোটো মিমি। আর এখানেও অনেক সবাই আছে, সবাই নাচাগানায় ব্যস্ত, মানে মুখগুলো খুব ছোট ছোট তো তাই পুরোটা ভালো করে দেখাতে পারছি না। এখানেও তাই, এখানে মানে আমার এই যে পিসি, এই যে এগুলো সব পিসিরা বোনেরা সবাই মিলে তখন নাচ করছিল। এটা আমার একটা মাসিমণি, এটা একটা মাসিমণি। এখানেও তাই, এটা আমার দিদি, মানে আমাদের বাড়ির বড় মেয়ে, ওকে স্নান করিয়েছিল। এটাও আমার হচ্ছে দিদির ছেলে, এটা দিদির ছেলে। এটা একটা পিসি, এটা জেঠিমা, এটাও জেঠিমা, বৌদি, দিদি। আড়াল হয়ে যাচ্ছে। এটা আমার বড় পিসি, এটা আমার বড় পিসি, এটা জেম্মা, এটা বড় পিসির মেয়ে মানে আমার বড় দিদি, এটা আমার ছোট পিসি, আর এটা দুটো মিমি। এই ছবিটা আমার খুব পছন্দের। এগুলো সব আমার ছবি, এগুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। শর্টস, বিভিন্ন শর্টসেই তো এগুলো হচ্ছে সবাই দেখেছো, ওই জন্য আমার ছবিগুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার দাদু ভাই, এখানে নতুন বলতে এইটা হচ্ছে আমার একটা মা হয়, আমার দিন করা মা। এটা বাবা, এইটা বাবা, এটা দাদা। আর এইটা হচ্ছে গোটাটা আমার পুরো অফিস স্টাফ সবাই আছেন। আর এখানে আমার ছোট মিমি, বড় মিমি দুজন আছেন, বৌদি আছে, আমরা সব ভাই বোনেরা। এই যে আমার বড় মামা, এটা আমার ছোট পিসি, এটা ছোট পিসি মশাই, আর এগুলো পুচকি পুচকি বাচ্চাগুলো সবাই আছে। এখানে আমার বন্ধু বান্ধবীরা সবাই আছে। এখানে আমার সমস্ত ননদিনীরা সব আছেন। আর এখানে মাসিমণিরা, মেশো, তারপরে দাদু সবাই আছেন। জামাইকে দেখে আমার মায়ের এখানে কি হাসি, মা, জেম্মা সবার কি হাসি। এই যে এগুলো সব আশীর্বাদের ছবি। এখান থেকে আমাদের বিয়ের সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সব ছবিগুলো আছে। এটা জীবনের সব থেকে সেরা মুহূর্ত আমার কাছে। এই দুটো ছবি আমার খুব পছন্দের। এগুলো সব পরের দিন সকালবেলা আশীর্বাদী ছবি। এটা আমাদের ঠাকুর মন্দিরের ছবি। অ্যালবাম দেখানো কমপ্লিট। একটু তাড়াতাড়ি ছবিগুলো দেখালাম কারণ প্রত্যেকটা ছবি আমরা শর্টসে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি, তাই জন্য একটু তাড়াতাড়ি দেখালাম। এরপর নেক্সট ওরগুলো দেখাচ্ছে। দুটো ভালো করে একদম ধরে ধরে দেখাতে গেলে অনেক সময় চলে যাবে, কারণ দুজনের অ্যালবামটা খুবই বড়, মানে ছবিগুলো জাস্ট ছোট ছোট করে দেখালাম। এরপর ওর অ্যালবামটা আপনারা দেখে নিন। আমার অ্যালবামটা দেখাই এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ওর বাড়ি অ্যালবামটায় দেখলেন এখানে একটা
গ্লাস টাইপের দেওয়া আছে এবং ছবিটা দেওয়া আছে, তো আমারটা তো সেম দেওয়া আছে, ঠিক আছে। এবং এখানে একটা ওয়েলকাম কার্ড দেওয়া আছে, তো এখানে নাম এবং তারিখ এটাই লেখা থাকে। তো আমাদেরকে তো যেহেতু আমার অ্যালবাম এটা, মানে আমার বাড়ির অ্যালবাম, সেহেতু আমার নামটা প্রথমে আছে। তো অ্যালবামটা দেখাই। আচ্ছা, ফার্স্টে এই পেজটা একটু ভালো করে দেখাও ছবিতে। এই অ্যালবামটা হচ্ছে ক্যানভেরা অ্যালবাম, এটাকে বলা হয় ক্যানভেরা। তো ক্যানভেরার অ্যালবাম মানে বিভিন্ন কোম্পানি থাকে, এটা ক্যানভেরা কোম্পানির অ্যালবাম। তো ক্যানভেরা কোম্পানির অ্যালবামে তো এই কার্ডটা দেওয়া হয়, এটা হচ্ছে একটা গ্যারেন্টি কার্ড। তো এই কার্ডটা যদি আমার কার্ডটার অর্থ হলো যদি আমার এই পুরো অ্যালবামটা 1 বছরের মধ্যে কোনো ডিফেক্ট আসে বা কোথাও কোনো সমস্যা দেখা দেয় বা কোনো পেপার নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি আপনাকে বা আমাকে যারা অ্যালবাম তাদেরকে নতুন একটা অ্যালবাম সেম দিয়ে দেবে। তো এই গ্যারেন্টি কার্ডটা বা এইটা রাখার উদ্দেশ্য হচ্ছে এটা এরা কিন্তু প্রোভাইড করে থাকে, যেহেতু খরচা করে একটা স্মৃতি আমরা তুলে ধরে রাখি আমাদের অ্যালবামে, তো সেটার পুরোপুরি দায়িত্ব কিন্তু ক্যানভেরা নিয়ে থাকে। যাই হোক, অ্যালবামটায় আসি। ফার্স্টে দেখুন, ফার্স্ট যে পেজটা আছে এটাকে এমবস পেপার বলা হয়। কি গুরুত্ব এটা না, এর মধ্যে দেখবেন যে গহনাগুলো আছে, ঠিক আছে, কানের দুল বলুন, হাতের চুড়ি বলুন বা গলায় চেন বলুন, যাই বলুন, সেইগুলো হাত দিলে কিন্তু আপনি ফিল করবেন এগুলো একটা গহনা, আমি হাত দিচ্ছি ফিল করছি, ঠিক আছে। মানে নর্মাল যে এই যে অন্য বডির যেখানেই হাত দিই না কেন সেটা যেমন প্লেন দেখাচ্ছে, কিন্তু যখনই জামায় হাত দেবো বা যখনই এই গহনাগুলোতে হাত দেবো তখন কিন্তু আমি ফিল করবো এগুলো গহনা, যেন মনে হচ্ছে সত্যিই এগুলো গহনা, যেন হাতে আমি টাচ পাচ্ছি এগুলো, ঠিক আছে। এটার কিন্তু গুরুত্ব এটাই। তো এগুলো আমার ফটো, আপনারা বিভিন্ন শর্টসে দেখেছেন এই ধরনের ফটোগুলো নিয়ে, আমি আর ছবিটা বিশেষ করে দেখাচ্ছি না। এগুলো গায়ালুতের তত্ত্বর আমার বাড়ি থেকে যখন মানে যায় তখন তোলা হয়েছিল। এটা আমার বোন এবং এটা দিদি, আর এটা নিত বর হয়েছিল আমার সেজো মাসির ছেলে, এবং এটা আমার 9 মাসির ছেলে, মানে দুটো ভাই আমার, মা আর তার সাথে নিত বর, এখানে একটা পিসি। এগুলো সব গায়ে হলুদের পর্ব। মা বাবার সঙ্গে আমার ফটো এখানে। এইটা আমার ছোটো মাসির মেয়ে এবং এটা নিত বর। আমার ফটো এখানে দেখতেই পাচ্ছ, এই যে আমার দাদার মেয়ে, ঠিক আছে, এটা আমার দাদার মেয়ে। এখানে আমার সমস্ত মাসিরা আছে। এর নিচে আমার দিদিদের সঙ্গে কিছু ফটো তোলা আছে, এগুলো সব আমার দিদি হয়। যাও দূর থেকে, এই যে এটা আমার দাদা আর এটা আমার ভাই, মানে এটা আমার বড় জেঠুর ছেলে, এটা আমার ছোট কাকার ছেলে। গায়ালুদের তত্ত্ব যখন যায় এই গাড়িটা করে গিয়েছিল, আমার একটা বন্ধুর গাড়ি এটা। এখানে দিদিরাও আছে আর মাসিরাও আছে, পিসিও আছে, একটা পিসি। এখানে আমার এটা সেজো মা, এগুলো মাসি তো চেনই, এটা একটা পিসি, হ্যাঁ এগুলো, এটা মাসি, এটা দিদি, এটা বোন, এটাও দিদি, মেয়ে, এই দিদি। এখানে কত রকমের পোজ দিয়ে ছবিগুলো তোলা হয়েছে। এগুলো আরও পেপার দেবে বলছিল, কিন্তু আমি এগুলো বাদ দিয়েছি, আরও যে ছবি, ওই এত ছবি কি হবে আমার, তাও অনেক মানুষ বাদ পড়ে যাবে, সেই জন্য আগে ওনাদের ছবি দিলাম। তো এইটা উল্টাতে বলে দিই, এগুলো বিভিন্ন ধরনের পেজ অনুযায়ী হয়ে থাকে। আমার যেমন 32 পেজ করে বলা ছিল, কিন্তু তার জায়গায় দেখলাম সবার ছবি আসছে না, আরও 3টে পেজ বাড়িয়েছিলাম লাস্টে। এটা নান্নি মুখ করাচ্ছে আমার বাবা। এখানে গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দাও। এই গাড়িটা বা এই জিপটা আমি কিন্তু মানে আমার শখ ছিল বাড়ির, এবং আমারও শখ ছিল, তো তার থেকেই এই জিপটা আমি ভাড়া করেছিলাম। তো এই সম্বন্ধে আরও ডিটেলস যদি কেউ জানতে চাও তো আমাকে ফেসবুকে আমাদের যে পেজ আছে মনাই পেজ,
তো সেই পেজে আমাকে মেসেজ করতে পারেন। এই পেপারে ফটোগুলো আমার খুব মানে পছন্দ হয়েছে, খুব সুন্দর, প্রত্যেকটা পেজই ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এই ছবিগুলো মানে আমার কাছে একটা আলাদাই ভালো লাগা। এইটা হচ্ছে দেবাঞ্জন দা, মানে পুরো বিয়েটার প্রায় অধিকাংশ দায়িত্বই এই দাদাটা নিয়েছিল, তাই খুব একটা বেশি ফটো হয়তো আমার সাথে তুলতে পারিনি, শুধু কিছু ফটো ছিল যেগুলো আমি অবশ্যই রেখে দিয়েছি অ্যালবামে। এই একটা আমার বন্ধু মনোহর, এও খুব পরিশ্রম করেছিল আমার বিয়েতে। এ একটা মানে ভাইয়ের মতন প্রীতম, মানে এরা খুব পরিশ্রম না করলে এত বড় কাজটা কিন্তু এত সুন্দরভাবে হতো না। আমাদের গ্রুপের ছবিটা একটু দেখিয়ে দাও তো। গাড়িতে একটা এখানে জামাইবাবুকে নিয়ে তোলা হয়েছে, এই যে জামাইবাবু আমার। মানে এই ফটোগুলো অরিজিনালি আপনারা দেখতে চাইলে দেখতে পাবেন, আমার শর্টসগুলো দেখবেন, মানে ভালোভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা শর্টস, আমার যে আরও ভিডিও আরও শর্টস আছে সেগুলো দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু ফটোগুলো বুঝতে পারবেন। কেননা এখানে তো অ্যালবামটা দেখাচ্ছি ভিডিও করে, তো তার থেকে মনে হয় ওই স্টিল ছবিগুলো যেগুলো দিয়ে শর্টস বানানো আছে ওইগুলো আরও ভালো আপনারা বুঝতে পারবেন। এবার নিয়ে চলে আসছি ওকে, একদম বেঁধে নিয়ে চলে আসছি। দেখো যখন আসছিলাম আমাদের মানে রাস্তা দেখাতে দেখাতে একদম কোথায় কি আছে না আছে, জানে না অবশ্য, সবই জানে কোথায় কি আছে, তবু ঠিক তুলেও নিয়েছে যখন আমি দেখাচ্ছিলাম আস্তে আস্তে। আমাদের ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আসার পর এখানে ছবিটা দেখাও, আসার পর আমার ভাই, জামাইবাবু, হ্যাঁ, দেবাঞ্জন দা, পিয়ালি মানে আমার বোন, বাবা, আমার ভাগ্নি, সবাই কিন্তু এখানে ছিল, একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল। মা বরণ করে নিচ্ছে নতুন বউকে। এবার বাড়িতে ঢুকে গেছি, তারপর কড়ি খেলার পর্বটাও ফ্রেমবন্দি করা আছে। আমি কিন্তু জিতেছি। মিথ্যে কথা বলছি, আমি জিতেছি। এগুলো আশীর্বাদের সময় ছবিগুলো তোলা হয়েছিল, আমাদের বাড়িতে আসার পর যে আশীর্বাদ হয়েছিল। এইটা আমার দেখাও, এখানে মেজো মেসো সব মানে চিপোতে নাই, এখানে ছিল। এখানে আমাদের ভাইদের গ্রুপটা আছে, এটা আমার মাসির ছেলে, সেজো মাসির ছেলে, এটা 9 মাসির ছেলে, আর এর নাম হচ্ছে রাজা, এটা আমার মেজো মাসির ছেলে। আমরা দুজনেই প্রায় সমবয়সী, একটু বড় আমার থেকে। আর এখানে মেজো মেসো আছে, মেজো মেসোর ফটো সব জায়গায় নাই, খুব অল্প জায়গাতেই আছে, তো দেখিয়ে দাও একটু ভালো করে। এটা হচ্ছে আমার মেজো মেসো, এটা মেজো মাসি, এটাও তাই কম ছবিতে আছে। এটা আমার 9 মেসো, এটা 9 মাসি। একটা খুব সুন্দর ছবি দেখতে পাচ্ছ, এগুলো সব আমার দিদি, বোন, এই একটা দিদি, এখানে ছোটো মাসি, ছোটো মেসো, দাদু যখন আমাদের আশীর্বাদ করে টাকা দিচ্ছে তখন একটা হাসির পর্ব চলেছিল, তাই খুব হাসছে, ব্যাপারটা মনে আছে আমার। যাই হোক, এইটা হচ্ছে আমার আর একটা কাকিমা, পিকা কাকিমা বলে ডাকি, পিকা পিকা বলেই অনেকে ডাকি ছোটোবেলা থেকে, মানে প্রায় মায়ের মতনই বলতে গেলে। এটা হচ্ছে সেজো মেসো, এটা সেজো মাসি, এইটা আমার ছোটো কাকা, মুখটা ভালো করে ওঠেনি কারণ একটা সাইড থেকে নেওয়া হয়েছে।
এটা আমাদের মনে হয় ডিপি। এখানে ডেকোরেশনের কিছু ক্যাপচার করেছিল। এখানে কিছু আমাদের প্যান্ডেলের ছবি ক্যাপচার করেছিল। এখানে আমার মামাবাড়ির গ্রুপটার তোলা আছে। এই দুজন ভাই এসেছিল যারা খুব আনন্দ করেছিল এবং আমাদের একটি সুন্দর স্কেচ ওরা উপহার দিয়েছিল। এর নাম, এই ভাইয়ের নাম জুম্মান ভাই, আর এই ভাইটা হলো সুজিত ভাই। এখানে এটা আমার মামা, মাইমা, মামার ছেলে, এটা আমার মাসির মেয়ে, আগে দেখিয়েছি। তো এগুলো সব মামাবাড়ি গ্রুপ। এখানে কিছু আমার বাড়ি গ্রুপ আছে, আমার দাদা, বৌদি, দাদার মেয়ে, এটা সেজমা, এটা একটা মাইমা। এগুলো, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ এগুলো সব বাড়ির মেয়েরা। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, বৌমা হয়। আর এইগুলো দিদি বোন সব আছে। এখানে হচ্ছে পিসির মেয়ে আছে, এটা একটা বৌদি। আর এখানে কাকার মেয়ে আছে। এগুলো হচ্ছে স্বাগতার বাড়ি, মামা বাড়ির গ্রুপটা, মামা মাইমা তাদের মেয়েরা। হ্যাঁ, তারপর বাবা মার সঙ্গে তো এখানে ছবি দেওয়া আছে। এখানে জেঠুর সঙ্গে ছবি দেওয়া আছে, জামাইবাবু, দিদি, তার মেয়ের সঙ্গে ছবি দেওয়া আছে। এই যে এখানে ওরা স্কেচটা উপহার দিয়েছিল, জুম্মান ভাই আর সুজিত ভাই। জুম্মান ভাই এঁকেছিল, আর এটা দাদু ভাই, আর এটা একমাত্র শালি। বুঝতেই পারছ, স্পেশাল ছবি। এই যে আমার দাদু, একদম ইয়াং দাদু, কেউ বলবে না দাদু, অনেকে মামা বলে গুলিয়ে ফেলে। এখানে রিজুদা, কার্তিকদা, হ্যাঁ সপ্তমী, সবাই আছে। এখানে মা বাবার সাথেও একটা ছবি আছে। এই যে বোনের সঙ্গে একটা ছবি দুজন মিলে তুলেছি, খুব সুন্দর লাগছিল পিয়ালিকে সেই দিন। আচ্ছা টেডিটা, হ্যাঁ ঠিক আছে। আমাদের যে বড় টেডিটা দেখেন, আচ্ছা আমাদের বাড়িতে যে বড় টেডিটা দেখেন, এই টেডিটা ওরা সবাই মিলে গিফট করেছিল। এই যে এই লুকটা দেখতে পাচ্ছ, এই লুকটা আমার খুব সুন্দর লেগেছে, হেভি লেগেছে। তো বলে দিই, এই যে রিসেপশন লুকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লুকটা চিন্তাভাবনা কিন্তু স্বাগতা আমার আর স্বাগতার বোনের, তিনজনের। তো আপনাদের খুব পছন্দ হয়েছে, এটাই ভালো লাগছে যে আমাদের চিন্তাভাবনাটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, আমার মায়ের সঙ্গে ওদের বাড়ির, ওর বাবা মা সবাই মিলে, ওর বোন সবাই মিলে একটা ছবি তোলা হয়েছে। ক্যান্ডিড ফটো আছে এখানে একটা, ওরা ছবি তুলছিল সেলফি, মা আর পিয়ালি, সেই ফটোটা তোলা হয়েছে। এখানে খাওয়া দাওয়ার কিছু অংশ দেয়া হয়েছে খাওয়ার টেবিলে। এরপর তো শুধু রাত্রে ফটোশ্যুট, এই ফটোশ্যুটটা প্রায় চলেছে রাত্রি 2:30-3টে পর্যন্ত। দেখলেই বুঝতে পারবেন প্রায় ঘুমে ঢুলুঢুলু ভাব, দেখুন প্রায় ঢুলুঢুলু ভাব, মানে ঘুম পেয়ে গেছে। সেই সময় ছবি তুলতে ছাড়েনি ক্যামেরাম্যানরা, আর আমরাও কিন্তু মানে তাদের সঙ্গ দিয়েছি, যতই ঘুম পাক ছবি তোলা শেষ করবোই, সে যত রাতই হোক, সমস্ত ছবি কিন্তু থাকা চাই, এরকম একটা ব্যাপার। তো আমরা চলে এসেছি একদম লাস্ট মোমেন্টে, একদম আমাদের রুমে চলে এসেছি। আমাদের যিনি ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছিল একদম সিম্পল, শুধু রজনীগন্ধার চেন দিয়েই সাজানো হয়েছিল আর কিছু ফুল দিয়ে, আর এক্সট্রা কোনো রকমভাবে কোনো কারুকার্য করিনি। তো আমার সিম্পলটা এখানে ভালো লেগেছিলো, তাই বলেছিলাম সিম্পল করতে। যাই হোক, সমস্ত ভিডিওটা মানে অ্যালবামগুলোই তো আপনারা ভিডিওতে দেখলেন। তো পুরো প্যাকেজ খরচাটা বলি, অনেক রকমভাবে খরচাটাকে হ্যান্ডেল করা যায়। তো প্রথমেই বলি, যদি আপনারা প্রি ওয়েডিং করতে চান এবং তার সাথে ভিডিও, তার সাথে এই ধরনের অ্যালবাম, এবং এগুলো বিভিন্ন পেজ অনুযায়ী হয়,
আপনারা যত বেশি পেজ করবেন খরচা তত বেশি হবে। 32 পেজের হয়, তার থেকে কম পেজেরও হয়, তার থেকে বেশি পেজেরও হয়। আমাদেরটা যেহেতু 32 পেজের ছিল তাই অনুযায়ী আমরা বলছি খরচাটা কীরকম হতে পারে। তো ফুল প্যাকেজ একদম প্রি ওয়েডিং থেকে শুরু করে লাস্টে অ্যালবাম পর্যন্ত, প্রি ওয়েডিংয়ে একটা অ্যালবাম দেওয়া হয়েছে, আর বিয়ের জন্য দুটো অ্যালবাম আছে, একটা ওদের বাড়ির অ্যালবাম, মেয়ের বাড়ির, একটা ছেলের বাড়ি। তো এই প্যাকেজটা পুরো খরচা হচ্ছে আপনারা 1 লাখ ধরে এগোতে পারেন, কিন্তু এর থেকে কমেও আপনারা করতে পারেন। সে অনুযায়ী আপনাদের কোয়ালিটি মেনটেনটা ডিফারেন্ট হলে কিন্তু খরচাটাও কম বেশি হবে। তো আগে বলি যে আপনারা যদি প্রি ওয়েডিং না করেন সেক্ষেত্রে খরচাটা অনেকটা কমবে। তারপরে ড্রোন ব্যবহার করেছিলাম আমরা, তাই আর একটা ইনক্লুডিং এর মধ্যে খরচা আছে যেটা বলে দিই, সেটা হচ্ছে 49 ইঞ্চির 4টে LED টিভি ছিল, যেগুলো লাইভ শো করানো হয়েছিল আমার রিসেপশনের দিন, সেগুলোর সাথে ছিল, ড্রোন ছিল, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 1 লাখ টাকা ধরে কিন্তু আপনারা এগোতে পারেন। এর থেকে কম খরচাতেও করতে পারেন 50-60 হাজার টাকায়। সেক্ষেত্রে আপনারা যদি টিভি না রাখেন, লাইভ লাইভ টেলিকাস্ট না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খরচা অনেকটা কম হবে বলে আমার মনে হয়। তো আপনারা মনে করলে এই ধরনের অ্যালবাম ভিডিও আপনারা করতে পারেন। তার জন্য আমাকে মনাই ফেসবুক চ্যানেলে যোগাযোগ করতে পারেন আলাদাভাবে, কি খরচা আসতে পারে বা কোথা থেকে করেছি যোগাযোগ করে দিতে পারি আমি। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই অ্যালবামগুলো দেখলেন সবগুলো, প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো এটা জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।